সকাল 10টায় যে স্কুল টাইম দেওয়া, প্রত্যেকটা মা বাপ চিন্তা করে সকাল 10টার 20 মিনিট আগে হলেও আমার সন্তানকে স্কুলে পাঠাতে হবে, আছে না নাই? তো সকাল 6টায় যে বক্তব্য চলে, আচ্ছা এই এলাকায় জানেন এমন কেউ আছে? মরা মানুষও জানে, পুকুরের মাছও জানে যে সকাল 6টায় বক্তব্য চলে। এরপরও কয় হুজুরে ডাকলো না কে? বুঝেন নেই? এই যারা করে এরা কিসের জন্য করে জানেন? একমাত্র কমিটির সামসামি করার জন্য। যারা ডাকে, আশেপাশে দেখবেন ডাকে কি ডাকে না? কিসের জন্য ডাকে? কমিটির গোলামি, কমিটির সামসামি, কমিটির সাথে ভালো সম্পর্ক রাখার জন্য এই কাজগুলাই করে। তাছাড়া আর কোনো ফায়দা নাই এর মধ্যে। আমি ডাকতে যাব কেন? আরে তোর সন্তানকে কোরআন শিক্ষা দিবি কি না দিবি সেটা তোর ব্যাপার। আমি ডেকে তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিব কেন? আপনাদের আশেপাশে 2-4টা স্কুল আছে না নাই? কোন দিন কোন স্কুলে ডাক পড়েছে বলেন? যে তিতাস মিশন স্কুলের সকাল 10টা থেকে স্কুল ক্লাস শুরু হবে, সবাই আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দেন। শুনেছেন? মসজিদে চলে কেন? নিজের ইচ্ছায় শিখতে হবে। যদি নিজের ইচ্ছায় শিখতে পারেন, ওই শিক্ষা দিয়ে আপনি আপনার কাজে লাগাতে পারবেন। বেগাতা করে ডাক দিয়ে এনে শিক্ষা দিলে ওই শিক্ষা কখনো আপনার কাজে আসবে না, কারণ আপনি বিপদে পড়ে এসেছেন। ডাক দিয়েছে, মা বল হ্যাঁ উঠোস না বক্তব্য ডাকে, যা যা, কতক্ষণ চিন্তা করো, ডাক দিয়ে পাঠাইছে। অনেকে বাচ্চা আছে এসে পড়ে না, বসে থাকে, পড়াস না, হুজুর ভালো লাগে না। তার মানে ও বাধ্য হয়ে বক্তব্য এসেছে, ও ইচ্ছা করে আসে নাই। যদি সে ইচ্ছা করে আসতো, নিজের ইচ্ছায় কোরআন শিখতে আসতো, ওকে বলতে হতো না যে পড়ো, এই কথাটাকে বলতে হতো না, এমনিতেই সে পড়তো। আর যখন কোরআন শিখতো তখন সে তার নিজের মধ্যে আমলে নিয়ে আসতো, এমনিতেই সে পরিবর্তন হয়ে যেত। এই জন্য আপনারা এই কাজ কখনো করবেন না, যে মসজিদে ডাকাডাকি নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না।